আমরা পুরোপুরি কোটা নির্মূল চাই না। এটা সত্য কথা যে বৈষম্যের পক্ষেই হাইকোর্ট রায় দিয়েছে। স্বাধীনতা 53 বছর পরেও কোটা প্রথা রাখা আমি মনে করি পুরোপুরি বৈষম্য ও প্রহসনের নজির। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এটাকে কখনোই সমর্থন করি না। আমি মনে করি যে এটা বৈষম্যমূলক রায়। আজকের জনমতের বিষয় 2018 সালে বহু আন্দোলন সংগ্রামের ফলে কোটা আন্দোলনের ফলস্বরূপ কোটা বাতিল করেছিলেন সরকার। এ সংক্রান্ত একটি আদেশও জারি করেছিলেন সরকার। সেই আদেশ 2024 সাল অর্থাৎ 6 বছর পর আদালত রায় দিয়েছেন এটি অবৈধ। ফলে আবারও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা দিয়েছে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি ভাবছেন চলুন জেনে আসি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এটাকে কখনোই সমর্থন করি না, কারণ আমি সবসময়ের জন্য মনে করি যে যারা দেশের জন্য যুদ্ধ করছে তারা ফ্যাসিলিটিস পাবে, এবং এটা শুধু আমি না, সবাই বলবে যে না, তারা জাতির বীর সন্তান, তারা এটা এক্সপেক্ট করে, সবসময়ের জন্য তারা এটা ডিজার্ভ করে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তানকে দেন, ফ্যাসিলিটিস দেন, সেই হিসেবে সন্তানের থেকে বাবা ফ্যাসিলিটিস পেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে নাতি নাতনি এটা তো খুবই বাড়াবাড়ি করছে। তারপর আবার দেখা যাচ্ছে যে আপনার নাতি নাতনিকে দিচ্ছে, এরপর আবার 30% কোটা দিচ্ছে। যদি আপনি সন্তানদেরকে দেন, তাদের যোগ্যতা অনুযায়ী জব দেন, দেখবেন যে 5%ও কোটা কখনোই ফিল আপ হবে না। এবং এটা নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, আমার বড় ভাই বলেন, আমার সহপাঠী বলেন, আমার জুনিয়র বলেন, আমার রুমমেট বলেন, কারো কোনো দ্বিমত নাই। সবাই বলতেছে কোটা থাকবে, কোটা থাকুক, কিন্তু 30% কেন? তারপর নাতি নাতনি কেন? দেশের জন্য এই যে মুক্তিযোদ্ধারা তাদের যে স্যাক্রিফাইস, সেটার জন্য নাতি নাতনির এখানে কী অবদান আছে? বা নাতি নাতনিকে যদি আপনি একটা কোটায় জব দেন বা অন্য কোনো ফ্যাসিলিটিস দেন, সেই ক্ষেত্রে একজন মুক্তিযোদ্ধা কী লাভ? সে এইখান থেকে কতখানি বেনিফিটেড হবে। কিন্তু আপনি যদি একজন সন্তানকে দেন, যেমন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আপনি যদি আজকে আমার যদি একটা জব থাকে, অবশ্যই আমার পিতামাতা খুশি হবে, অবশ্যই আমি আমার পিতামাতাকে দেখভাল করতে পারবো। কিন্তু যদি আমার বোনের ছেলে, আমার ভাইয়ের ছেলে, আমি এখনও বিয়েই করি নাই, আমার ছেলেটা জব মার্কেটে আসবে আজ থেকে 30 বছর পরে, তো তার জন্য কেন কোটা থাকবে? সে এই দেশের জন্য কি করছে? তো আমার সন্তান যদি জব পায়, তাহলে সেইখানে আমার পিতা তো অতদিন থাকবে কিনা জানি না, বা বেশিরভাগ মুক্তিযোদ্ধাই অতদিন থাকবে কিনা জানে, তাহলে এই কোটাটা কেন থাকবে? আর এখানে 30%ই বা কেন থাকবে? আমি এখানে কোনোভাবেই মনে করি না যে হাইকোর্ট আসলে এইখানে এই দেশের বা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছে। অ্যাকচুয়ালি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এবং আমার বাড়ি হোমটাউনও গোপালগঞ্জ। সেই জায়গা থেকে হচ্ছে আমার যেটা মনে হয়, বর্তমানে যদি দেখেন মুক্তিযোদ্ধার সংখ্যা কিন্তু কমে গেছে। মানে মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করছেন তারা কিন্তু অলরেডি বেশিরভাগ মানুষ মারা গেছেন, অল্প সংখ্যক মানুষ আছেন, এবং তাদের সন্তান যারা অ্যাকচুয়ালি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে, তো এই ধরনের ক্যান্ডিডেটও কিন্তু কমে গেছে, একদমই সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, পার্সেন্টেজ কম। সেখানে আপনি 10% 20% দিলেই যথেষ্ট আই থিঙ্ক। তারপরও 30% দেওয়া হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, যেখানে মুক্তিযোদ্ধারাই এখন বর্তমানে নেই বেশি, সেইখানে হচ্ছে তাদের ছেলে মেয়ে কবে, মানে কিভাবে নানা দাদা এরা বেনিফিট পাবে, তাই না? বেনিফিট পাওয়ার তো তখনই একটু পাইতে পারতো যদি তারা থাকতো পৃথিবীতে, তখন না কোনোভাবে এক্সিস্ট করতে পারে। এবং আমি যদি আজকে চাকরি পাই, আমার বাবা খুশি হবে, আমার মা খুশি হবে, এবং একজন সন্তান হিসেবে আমি আমার বাবা মার জন্য কোনো না কোনো অবদান রাখবো। কিন্তু আমার মেয়ে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে যখন, বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে, আমার সন্তান যে কি আমার বাবা মার জন্য দেখভাল করবে? 2018 সালে সারা দেশের জনগণ, শিক্ষার্থীরা একটি সর্বত আন্দোলন গড়ে তুলেছিল, এবং সরকারও আমাদের সাথে একমত হয়ে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল। আমরা কোটা সংস্কার চেয়েছিলাম, কিন্তু সরকার পুরো কোটাই বাতিল করে দিয়েছিল। কিন্তু এখন আবার আমরা দেখতে পাই একটি রিটের ভিত্তিতে হাইকোর্ট কোটাকে আবার পুনর্বহাল করছে। তো আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এই কোটা পুনর্বহালের যে সিদ্ধান্ত, এই বৈষম্যমূলক সিদ্ধান্তকে বরাবরের মতোই প্রত্যাখ্যান করেছি, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আরও বিভিন্ন জেলা শহরে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছে। আমরা মনে করি এই বৈষম্যমূলক ব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে আবারও শিক্ষার্থীদের যেই চাওয়া পাওয়া ছিল, কোটাহীনভাবে মেধার ভিত্তিতে যেই নিয়োগের
যে সমতা তারা চেয়েছিল সেটাকে ধ্বংস করা হচ্ছে। এবং কোটা ব্যবস্থাটা তো মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা তো এই জাতির বীর সন্তান, তারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না, এটা তাদের জন্য অপমান বলে আমরা মনে করি। জি, আমি মনে করি যে এটা বৈষম্যমূলক রায়। কারণ দেখা যায় যে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে আমাদের কোনো কোটা নাই, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা মনে করছি যে আমরা ওদের থেকে একটু সুবিধা বঞ্চিত হচ্ছে। কারণ তারা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটাটাই সবচেয়ে বেশি দেখা যায়, কিন্তু ওনারা তো বিভিন্ন ধরনের ফেসিলিটি অলরেডি পাচ্ছে। সেক্ষেত্রে আবার চাকরির ক্ষেত্রেও কোটা প্রদানটা একটু নিয়ে আই থিঙ্ক সাধারণ যারা শিক্ষার্থী আছে তাদের জন্য অনেক বৈষম্যমূলক আচরণ হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ এই দেশে যে ছাত্র সমাজের সাথে যে বৈষম্য চলে আসতেছিল কোটার নামে, 100%-এর মধ্যে 56%ই কোটা থাকবে, সেই বৈষম্যর বিরুদ্ধে এই দেশের ছাত্র সমাজ, সাধারণ জনগণ সহ যে বিপ্লব করছে, তারা রক্তের বিনিময়ে তাদের যে প্রহসন ছিল, তাদের সাথে যে বৈষম্য ছিল, সেই বৈষম্য নিরসন করছে। কলমের খোঁচাই হাইকোর্ট সেই বৈষম্যকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে। এটা অবশ্যই ছাত্র সমাজের হৃদয় রক্তক্ষরণ ঘটাচ্ছে। আমি বলবো যে হচ্ছে হাইকোর্ট জনমতের বিরুদ্ধে গিয়ে এরকম রায় দেওয়ার প্রশ্নই আসে না। সংবিধানের 19তম অনুচ্ছেদে বলাই আছে যে হচ্ছে রাষ্ট্রে সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে রাষ্ট্রের সকল জনগণ সমান অধিকার ভোগ করবে। এখন যদি রাষ্ট্রীয়ভাবে কেউ যদি পিছিয়ে থাকে, তাহলে তাদেরকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য সরকার কোটা ব্যবস্থা রাখতে পারে, কিন্তু সেটাই এত হারে না যে হচ্ছে মাত্র আপনার 2 লক্ষ মুক্তিযোদ্ধা সন্তানের জন্য আপনাকে 30% কোটা রাখতে হবে। জনসংখ্যার হারে যে 2 লক্ষ জনসংখ্যা আপনার ইয়ার মধ্যে কত পার্সেন্ট পড়ে, 100%-এর মধ্যে, সেই হারে সরকার কোটাটা রাখতে পারে। এরপর হচ্ছে আপনার প্রতিবন্ধী কোটাটা থাকতে পারে, তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাই বলে মানে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপর, মেধাবীদের উপর এরকম একটা অবিচার, বৈষম্য চাপিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। আমিও মনে করি হাইকোর্টে এই বৈষম্যের রায় দিয়েছেন, কারণ 26 লাখ বেকারের দেশে স্বাধীনতা 53 বছর পরেও কোটা প্রথা রাখা আমি মনে করি পুরোপুরি বৈষম্য ও প্রহসনের নজির। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি আমাদেরও মা। মা কখনো সন্তানদের ক্ষেত্রে বৈষম্য করে না, সন্তানরা তার প্রতিটি সন্তান তার কাছে সমান। আমাদের প্রত্যাশা থাকবে আপনি আমাদের সবাইকে সমান চোখে দেখবেন এবং আমাদের মধ্যে কোনো বৈষম্য রাখবেন না, কোনো কোটা প্রথা রাখবেন না। কিছু মানুষ হাইকোর্টে রিট করছে, সেই রিটের রায় আসছে গতকাল যে কোটা থাকতেছে। সো এটা আসলে 80% মানুষই চায় না যে কোটাটা থাকুক। সো আমাদের প্রতিক্রিয়া ওই রকম, আমরাও চাই না কোটা থাকুক। তাহলে আর কি সরকারি চাকরিতে যে নবম এবং দশম গ্রেডের যে চাকরিগুলো আছে, প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর যেটা বলে, সেখানে যদি ওইভাবে বৈষম্য তৈরি হয়, তাহলে আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে তাদের একটা বিতৃষ্ণা তৈরি হবে সরকারি চাকরির প্রতি। সো এই জন্য কোটা কোনোভাবেই কাম্য নয় আমাদের। আমরা চাই কোটা বাতিল হোক, আমরা চাই কোটা শুধুমাত্র প্রতিবন্ধী কোটা এবং যদি উপজাতি কোটা কিছু পার্সেন্টেজে রাখা যায়, এই দুইটা বাদে বাকি সব কোটা আমরা বাতিল চাই। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে যদিও বা এটা মানে মেনে নেওয়া যায় যে তাদের কোটা আছে, কিন্তু নাতি নাতনিদের কোটা এটা আসলে একেবারে মানে পুরো ভিত্তিহীন একটা পয়েন্ট। কারণ একটা জেনারেশনে হয়তো বা পিছিয়ে থাকতে পারে, কিন্তু পরের জেনারেশন তো পিছিয়ে থাকার কোনো সম্ভাবনাই নেই। আমি তো একদম বলবো যে এটা সত্য কথা যে বৈষম্যের পক্ষেই হাইকোর্ট রায় দিয়েছে। কারণ দেখা যাচ্ছে যে সব মিলে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ কোটা হচ্ছে 30%, সব মিলে দেখা যাচ্ছে কালকে আমি এটা দেখলাম কি 56% কি 46%, মানে সাধারণ শিক্ষার্থীদের কোটা আর কি। এই এত পড়াশোনা করার পর বিসিএস অনেকের এত সহজ না বিসিএস হওয়া। এখন এই 56% অথবা 46%-এর জন্য যে আমরা যদি মানে এত চেষ্টা করি, আবার শেষে যে যদি আমাদের না হয়, মানে তখন এর থেকে তো হতাশা। আর সবচেয়ে বড় কথা যে বেকারের সংখ্যাটা বৃদ্ধি পাবে। আমি মনে করি কোটা পুনর্বহালের যে সিদ্ধান্ত হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা আসলে অনেকটা বৈষম্যমূলক। বাংলাদেশের সকল ধরনের শিক্ষার্থীর একটি আন্দোলন। আর আমি মনে করি যে এই যে হাইকোর্ট আবার পুনর্বহাল রাখার যে সিদ্ধান্তটা দিয়েছে, এতে প্রত্যেকটা শিক্ষার্থী মনক্ষুণ্ণ হয়েছে এবং তারা নেমে আসবে, তারা এটার প্রতিবাদ জানাবে এবং সামনে আরও দৃঢ় অবস্থান নিশ্চিত করবে। আমরা পুরোপুরি কোটা নির্মূল চাই না, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যারা মুক্তিযোদ্ধা কোটা থেকে আসে, আমাদের একটাই প্রশ্ন, আমরা কখনো মুক্তিযোদ্ধাদেরকে অপমান করিনি বা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করিনি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন করেছে, কিন্তু তাদের নাতি নাতনি যারা এখন আমাদের সাথে পড়াশোনা করছে, আমাদের এই জেনারেশনটা, তারা তো মুক্তিযুদ্ধে সেভাবে কোনো অবদান রাখেনি। তাহলে তারা কেন এই সুযোগটা, তারা কেন আমাদের বৈষম্যের কারণ হয়ে দাঁড়াবে?
আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের এখানে একই যোগ্যতা সম্পন্ন দুইজন মানুষের মধ্যে শুধুমাত্র সে তার নানা বা হচ্ছে দাদা বা বাবা তারা মুক্তিযুদ্ধ করেছেন জন্য তারা কেন অগ্রাধিকার পাবে? দুজন সমান যোগ্যতা সম্পন্ন মানুষের মধ্যে আমরা শুধু এটুকুই চাই যে কোটা সম্পূর্ণভাবে বাতিল না হয়ে যেটুকু মানুষের প্রতিবন্ধী কোটা কিংবা উপজাতি যাচাই বাছাই করে যেটুকু কোটা থাকা দরকার সেটুকু কোটা থাকুক, কিন্তু এত বৈষম্য যেন আমাদের তৈরি না হয়। এবং আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নিব। 2018 সালে আমাদের দেশ আমাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিবাদ সরকার দেখেছে এবং এবারও যদি কোনো আমরা এর হচ্ছে ফলাফল না পাই তাহলে আবারও সরকার 2018 সালের মতোই আন্দোলন দেখবে আমাদের থেকে। আমার মনে হয় এটা বৈষম্যের পক্ষেই, কারণ দেশটা তো অবশ্যই মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু হচ্ছে যে শুধু দেশটা তো শুধু মুক্তিযোদ্ধাদের বা তাদের সন্তানদের না, দেশটা হচ্ছে সবার এখানে। এবং সাধারণ মানুষ এখন বর্তমানে আস্তে আস্তে যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যারা পড়ে তারা বেশিরভাগই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা হচ্ছে যে নিম্নবিত্ত পরিবারের সন্তান, যারা হচ্ছে যে ইউনিভার্সিটিতে আসে বা হচ্ছে যে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসেই তারা হচ্ছে যে একটা ভালো ভবিষ্যতের জন্য তারা একটা হয়তো অনেকেই বিসিএস বা এই পরীক্ষাগুলো দিয়ে যে হচ্ছে বড় কোনো ক্যাডার বা ভালো কোনো পর্যায়ে যেতে চায়, সেই স্বপ্ন থেকে তারা একদম রুটস লেভেল থেকে উঠে আসে। সেখানে যখন আমরা হচ্ছে যে এই কোটাটাকে যখন আমরা তাদের করে দিই যে হ্যাঁ যে এই শুধু একটা গ্রুপের মানুষ হচ্ছে যে তারা হচ্ছে একটু বেশি সুবিধাপ্রাপ্ত হবে, তখন তাদের এমনিতেই তাদের স্বপ্নে একটা হাতুড়ি মারার মতো একটা অবস্থা, যে স্বপ্নটাকে ভেঙে দেওয়ার মতো একটা অবস্থা। প্রিয় দর্শক,